হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন প্রচুর লোকজন উইকেন্ডে খেলাধুলো করি, টার্ফে যাই, কোনো ক্লাবে যাই, ফুটবল, ক্রিকেট, রুফটপ টার্ফ তৈরি হয়ে গেছে এখন। তো এই র্যাম্পেন্ট টার্ফে খেলাধুলোর জন্যে আমরা বেশ কিছু ইনজুরিজ পাচ্ছি। কিরম ইনজুরিজ? সাডেন মাসেল পুলস, কাফে ক্র্যাম্প, শোল্ডারে ক্র্যাম্প, টেনিস এলবো। মানে সারা সপ্তাহ ডেস্ক জব অথবা কম্পিউটারের সামনে বসে লোকজন হঠাৎ করে পার্টি করার মতো করে খেলতে চলে যাচ্ছে। আপনাদের বুঝতে হবে, খেলার আগে ওয়ার্ম আপটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। যেনারা 5 দিন এক্সারসাইজ করেন না, পুরোপুরি সেডেন্টারি লাইফস্টাইল লিড করেন, ওনারাই যদি উইকেন্ডে গিয়ে শনি রবিবার প্রচণ্ড খেলাধুলো করেন, তাহলে কিন্তু নেক্সট উইকটা প্রচণ্ড ব্যথার মধ্যে দিয়েই থাকতে হবে। কেন? নর্মাল কেসে মাসেলে যদি অক্সিডেটিভ স্ট্রেস হয়, তাহলে ল্যাকটিক অ্যাসিড বলে একটা জিনিস অ্যাকিউমুলেট করে। তো এই ল্যাকটিক অ্যাসিডের জন্যই ব্যথাটা হয়। তো যদি আপনারা সারা সপ্তাহ খেলাধুলো না করে হঠাৎ করে 2 দিন খেলেন, তাহলে দেখবেন যে প্রচণ্ড গায়ে হাত পা ব্যথা হয়েছে। এই ল্যাকটিক অ্যাসিডই হলো এটার কারণ। তো এটা প্রিভেন্ট করবেন কিভাবে? যখনই খেলতে যাচ্ছেন তার আগে আধা ঘন্টা 20 মিনিট একটু লাইট স্ট্রেচিং করে নেবেন, একটু জগিং করে নেবেন। যে প্লেয়াররা দেখেন আইপিএলের আগে বা ওয়ার্ল্ড কাপের আগে পুরো বডি নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছে, মাটির ধাত দিয়ে মাটি টাচ করছে, একটু জগিং করে নিচ্ছে একই জায়গায় দাঁড়িয়ে, ঠিক এই এক্সারসাইজগুলোই করতে হবে আপনাদের। আর একটা কী উপায়? সারা সপ্তাহ অল্প বিস্তর এক্সারসাইজ বা ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে থাকুন। 20 মিনিট করে হাঁটুন, 10 মিনিট করে ওয়েটস করুন, আধা ঘন্টা দিনে একটু দিন এক্সারসাইজের মধ্যে থাকুন। তাহলে দেখবেন 2-3 সপ্তাহের মধ্যে আপনার বডি অ্যাক্লাইমাটাইজ বা ইউজ টু হয়ে গেলে কিন্তু যখন উইকেন্ডে আপনারা খেলাধুলোটা করবেন, তখন কিন্তু এতটা ব্যথা হবে না বা আমাদের কাছে এত ইনজুরি আসবে না।